পৃথিবী এটার মধ্যে কিচ্ছু ছিল না তো, খালি এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পানি কতগুলো আসছিল, থই 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 করত। ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশ ছিল পানির উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জিব্রাইল আলাইহিস সালামের ডাকছে, ডাকি কয়, ও জিব্রাইল, গোটা পৃথিবীটাকে চতুর্দিক থেকে মাফি, পৃথিবীর মাঝখান কোন জায়গাটা, সেন্টার অফ ওয়ার্ল্ড নির্ণয় করো, যেই জায়গাটা মাঝখান সেটা ঠিক করো। জিব্রাইল আলাইহিস সালাম কয়, রব্বুল আলামিন, আপনার কুদরতের কারিশমা বোঝা তো মুশকিল, কিন্তু গোটা পৃথিবী ভর্তি পানি, এইটারে আবার সেন্টার ঠিক করার জন্য কেন বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল, তুমি বুঝবে না, আমি আমার প্রতিচ্ছবি বানাবো দুনিয়াতে, আমার প্রতিচ্ছবি মানুষ 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 বানাবো। এখন এই মানুষেরা পানির উপরে বসবাস করতে পারবে না, পানির উপরে বসতে পারবে না, দাঁড়াইতে পারবে না, হাঁটতে পারবে না, চলতে পারবে না, ডুবে যাব। এখন এই মানুষের থাকার জায়গা দেওয়ার জন্য আমি মাটি বানাবো, মাটি ভূমি বানাবো। এখন এই ভূমি বানানো স্টার্ট করব গোটা পৃথিবীর মাঝখানের জায়গা থেকে। গোটা পৃথিবীর মাঝখান যেই জায়গাটা, ওই জায়গার থেকে আমি মাটি বানানো স্টার্ট করব। জিব্রাইল আলাইহিস সালাম 1 সেকেন্ড লাগে নাই, গোটা পৃথিবীকে পরিমাপ করিয়া পৃথিবীর মাঝখানের জায়গাটা নির্ণয় করি আল্লাহ পাককে বললেন, মাওলাই করিম, এই জায়গাটা পৃথিবীর মাঝখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে দুই দিক থেকে পানির দুইটা ঢেউ সৃষ্টি করছেন। এই দুইটা ঢেউরে দোনো দিক থেকে আনি এমনি বাড়ি খাওয়াইছেন। দুই দিক থেকে দুইটা পানির ঢেউ যখন বাড়ি খাইছে, সেখানে একটু ফেনা তৈরি হয়েছে, ফেনা ফেনা জাবাদুল বাহার যেটাকে বলা হয় আরবিতে। বন্যার ভিতরে বন্যার পানি ঠাস ঠাস যখন রাস্তার লগে বাড়ি খায়, সেখানে ফেনা কথা কি নয় না, পানির ফেনা, কচুরি ফেনা নো, পানির ফেনা, এটাকে আরবিতে জাবাদুল বাহার বলে। একটু সামান্য একটু ফেনা তৈরি হয়েছে, এই ফেনাইটারে বলে আল্লাহ পাক যেখানে হয়েছে সেখানে ঘুরেছে কত হাজার বৎসর, 40,000 বৎসর। 40,000 বৎসর ফেনাইটারে ঘুরানোর পরে ছোট্ট একটা মাটির টুকরা তৈরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির টুকরাটাকে আল্লাহু আকবার আবার একটা পানির ঢেউ বানাইয়া, ঢেউ এটা দিয়া মাটির টুকরা এটারে ধাক্কা লাগাইছে। কি লাগাইছে? পানির ঢেউয়ের ধাক্কায় মাটির টুকরা এটা দ্বিখণ্ডিত হয়েছে, দুই টুকরা হয়েছে। এক টুকরা মাটিরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বানাইছেন সেখানে স্থির করে দিয়েছে, আর নড়াচড়া নাই। আরেক টুকরা মাটিরে কি করছে, আরেকটা ঢেউ পানির মধ্যে তৈরি করি, এই ঢেউ দিয়া ধাক্কাইয়া এই মাটির টুকরাটারে মদিনা শরীফ নিয়ে রাখছে। কোথায় নিয়ে রাখছে? তখন তো মদিনা নাম ছিল না, তখন নাম ছিল ইয়াসরব। কি নাম ছিল? এই ইয়াসরবে নিয়ে রাখছে মাটির টুকরা এটারে। এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটিটারে আল্লাহ পাক দুই টুকরা করি, এক টুকরারে যেখানে তৈরি করছেন সেখানে রাখে দিয়েছেন স্থির বানাই, আর এক টুকরারে মদিনা শরীফ নিয়ে রাখছে। কারণটা কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার ভাইয়েরা, আল্লাহ পাক যত মানুষ পৃথিবীতে তৈরি করেন, এই মানুষগুলা বানানোর কারখানা হইল মায়ের পেট। মানুষগুলা বানানোর কারখানা কোথায়? মায়ের পেট। মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলারে বানায়। 2 ফোঁটা পানি, 1 ফোঁটা আম্মা জানের আর 1 ফোঁটা আব্বা জানের, এই 2 ফোঁটা পানিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে কুদরতি রাস্তায় নিয়া বাচ্চাদানির মধ্যে জমা করে, সেটারে সেখানে ঘুরায়। কি করে? ঘুরায়, ডালিয়েশন করে। আল্লাহ পাকের সব কারবার হলে এই ঘুরানির ভিতর 40 দিন ঘুরানোর পরে 2 ফোঁটা বীর্য রক্তের দলায় পরিণত হয়। রক্তের দলাইটারে আবার 40 দিন ঘুরায়। এবার 40 দিন ঘুরার পরে এই রক্তের দলাটা একটা গোশতের টুকরায় পরিণত হয়। কিসে পরিণত হয়? গোশতের টুকরায়। এইভাবে করি আল্লাহ পাক রব্বুল আলামিন
মানব দেহটাকে মায়ের পেটের মধ্যে তৈরি করে। যখন বডি স্ট্রাকচার কমপ্লিট হইয়া যায়, দেহ কমপ্লিট তৈয়ার হইয়া যায়, এখনও রুহু আসে নাই। এই রুহু আসার আগে অর্থাৎ 3, 40, 120 দিন 4 মাস অতিক্রম হওয়ার পরে আল্লাহ পাক কোনো রেওয়ায়েতের মধ্যে আছে যে কোনো একজন ফেরেশতা পাঠায়, আর কোনো রেওয়ায়েতের মধ্যে আছে স্বয়ং জিব্রাইলেরে পাঠায়। কয় যে ও জিব্রাইল, ও ফেরেশতা যাও, অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের অমুক ইউনিয়নের অমুক বাড়ির অমুকের স্ত্রীর গর্ভের মধ্যে আমি একটা মানুষ তৈরি করতেছি। ওই মানুষটা ভূমিষ্ঠ হওয়ার পরে যতদিন দুনিয়াতে জীবন ধারণ করবে, তারপরে যখন মৃত্যুবরণ করবে, মরার পরে যেই জায়গাতে তার কবর হবে, সেই জায়গার থেকে 1 চিমটি মাটি নিয়ে মায়ের পেটের ভিতরে তার নাভির সাথে মিশাইয়া দাও। দেখছেন নিজাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটাকে বানানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাভির সাথে তার কবরের মাটি মিক্স করে দিয়েছে। এখন 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর জীবন ধারণ করার পরে, ওই মরার পরে ঠিক ওই জায়গাতে তার দাফন হবে, যেই জায়গার মাটি তার নাভির সাথে মিশাই দেওয়া হয়েছে। ইচ্ছা মতো জায়গায় সে দাফন হইতে পারবে না, ইচ্ছা মতো জায়গা তার কবর হবে না। যেই জায়গার মাটি তার শরীরের সাথে মিশাইছে সেই জায়গাতে তার কবর হবে। জন্ম যেখানে দাফন, এই জন্যই তো কবরে মাটি দেওয়ার সময় কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। ও বান্দা, এই কবর ইয়ার মাটি দিয়ে তোরে বানানো হয়েছিল, আবার কবর ইয়ার মধ্যে তোরে ঢুকানো হইতেছে। قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا وفي سرته من تربة التي خلق منها حتى يدفن فيها وأنا وأبو بكر وعمر خلقنا من تربة واحدة حتى ندفن فيها। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতরা, ও আমার সাহাবীরা, ও দুনিয়াবাসী, তোমরা দেখিও আমি এবং আমার আবু বকর আর আমার ওমর, আমরা 3 জন এক মাটির তৈরি, আমরা 3 জন এক জায়গায় দাফন হব। আমার ভাইরা, হাজী সাহেবরা, আপনারা গেছেন তো মদিনা শরীফ, দেখছেন নি নবীজির রওজা আকদাসের মধ্যে কবর মোট কয়টা? হাজী সাহেব নাই? কয় না? রওজা আকদাসের মধ্যে কবর কয়টা? আপনারা সাধারণ মানুষেরা আপনারা জানেন না, আপনারা সাধারণ মানুষেরা আপনারা জানেন না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্য যেখান দিয়ে আপনারা হাঁটি যান, সেখানে বাম পাশে পিতলের জালির মধ্যে বড় একটা ছিদ্র আছে, পিতলের দ্বারা বাউন্ডারি করা। এই ছিদ্রটা বরাবর নবীজির কবর। সেখান দিয়ে যাওয়ার সময় বলতে হয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। এইভাবে নবীজিকে সালাতু সালাম জানানোর পরে একটু সামনে গেলে আরেকটা ছিদ্র আগেরটার থেকে একটু ছোট, তবে পিতলের বাউন্ডারি করা। এই জায়গা সমান বরাবরে গেলে আপনাকে বলতে হবে, আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর বরাবর এই ছিদ্রটা, সেখানে যাইয়া আপনি আবু বকর সিদ্দিককে সালাম জানাইতে হবে। আর একটু সামনে গেলে, 1.5 হাত সামনে গেলে আরেকটা ছিদ্র আছে, ওই প্রথমটার থেকে ছোট, দ্বিতীয়টার সমান সমান একটা ছিদ্র। ওই ছিদ্র বরাবর গেলে আপনাকে বলতে হবে, আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, অর্থাৎ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিতে হবে। আমরা তো বাঙালি মুসলমান, মাদ্রাসায় পড়ি নাই, কিচ্ছু জানি না। এই জন্য যদি শুধু নবীজিকে আসসালামু আলাইকুম কই সেখান দিয়ে চলে আসি, কিন্তু নবীজিকেও ঠিকমতো সালাম দিতে জানি না। আবু বকর ওমরকে, নবীজির 2 খলিফা শাইখাইনকে সালাম দিতে আমরা জানি না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে কবর 3টা। তো কবর কয়টা? 3টা। একটা আবু বকর, আর একটা ওমর, আর একটা তো নবীজির আছে। ওই আমাকে একটু বলুন, নবীজি জীবদ্দ সাইজে বলে গেছেন, আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। ও আমার উম্মতেরা, তোমরা দেখিও
আমি এবং আমার আবু বকর, আমার ওমর, আমরা তিনজন এক মাটির তৈরি, আমরা তিনজন এক জায়গায় দাফন হব। তাহলে এবার বুঝি থাকলে বলুন, মানুষের যেই মাটি দিয়া বানানো হয় সেই মাটির মধ্যেই মানুষের দাফন হয়।